অনেকেই জীবনে কোনোদিন যাইতে পারে নাই, অনেকে গিয়েছে কিন্তু মাঝখানে গ্যাপ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা ফরিয়াদ করি যেন আল্লাহ পাক জীবনে আমাদেরকে বারবার তার বাড়ি আর তার হাবিবের বাড়ির মেহমান হিসেবে আমাদেরকে কবুল করেন। সবাই বলি আমিন। হাজরিনে কেরাম, আমাদের সামনে জিলহজ মাস সমাগত। আরবি বৎসরের মধ্যে 12 মাস। এই 12 মাসের মধ্যে মিনহা আরবাআতুল হুরুম, 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা মাসকে বিশেষ সম্মান দান করেছেন। যুগে 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 মানুষ এই 4টা মাসের বিশেষ সম্মান প্রদর্শন করেছেন। এমনকি আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসের দিকেও যদি আমরা তাকাই, যখন গোত্রে গোত্রে যুদ্ধ বিগ্রহ অহরহ চলতেই থাকত, সেই যুগের মানুষেরাও এই হারাম মাসগুলোর কথা চিন্তা করতেন। 4টা মাস, যে 4 মাসকে সম্মানিত করা হয়েছে, এই 4 মাসে যেন যুদ্ধ বিগ্রহ না হয় এই ব্যাপারে তাদের মধ্যেও সচেতনতা ছিল। জিলহজ মাস আরবি বৎসরের সর্বশেষ মাস। এই পবিত্র মাস বিশেষভাবে মহিমান্বিত, যেহেতু এই মাসটা হচ্ছে হজ্জের মাস। হজের যত আবশ্যক কার্যাবলী আছে, উকুফে মিনা, মুজদালিফা, উকুফে আরাফা, তাওয়াফে বাইতুল্লাহ সহ যত কাজ, এই হজের কাজগুলো এই জিলহজ মাসেই সম্পাদিত হয়। জিলহজ মাসের 8, 9, 10 মূলত এই দিনগুলোতে হজের আবশ্যকীয় যত কাজ, এই কাজ সম্পাদন করা হয়। আর আরবের বাহিরে আমরা যারা আছি, মনে করেন আমাদের বাংলাদেশে বিশেষভাবে জিলহজ মাসের যেই 10ম তারিখ, এই জিলহজ মাসের 10ম তারিখ, এই দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের মনে রাখা দরকার, জিলহজ মাসের যে প্রথম যেই 10 দিন, এই প্রথম 10 দিন ইবাদত বন্দেগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়ে যারা ইবাদত বন্দেগী আমরা বেশি বেশি করে করতে পারবো, আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি কবুল করবেন আমরা আশা রাখতে পারি। এই প্রথম 10 দিনের মধ্যে যত বেশি করে নফল ইবাদত করা, সদকা খয়রাত করা, একবার আমরা এই তাকবীরটা দিতেই হবে, পড়তেই হবে, এই ব্যাপারে আমাদের খেয়াল রাখা দরকার। 9, 10, 11, 12, 13 জিলহজ মাসের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত আমাদের প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পরে এই তাকবীরগুলো আমাদের দিতে হবে। এটা আমরা স্মরণ রাখা দরকার। আর জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহার দিন। ঈদুল আজহার দিন বছরে কয়েকটা দিন আছে রোজা রাখা হারাম। এর সংখ্যা কত আমাদের কি জানা আছে? বছরে কয়দিন রোজা রাখা হারাম? বছরে মোট 5 দিন। বছরে মোট 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিনের মধ্যে ঈদুল ফিতরের 1 দিন, ঈদুল আজহার 1 দিন এবং ঈদুল আজহার পরের আরও 3 দিন। মোট হলো কয় দিন? 5 দিন। ইদানিংকালে কেউ কেউ বলে যে শবে বরাতের রোজা রাখা হারাম, শবে মেরাজের রোজা রাখা হারাম। নতুন ফতোয়া শুরু হয়েছে। ইসলামী শরীয়ত কিন্তু এই দিনগুলোতে রোজা রাখা হারাম বলে নাই। ইসলামী শরীয়ত কেবলমাত্র এই 5 দিন রোজা রাখা হারাম করে দিয়েছে। এই
কোরবানির ঈদের দিন থেকে পরের 3 দিন আল্লাহর পক্ষ থেকে মেহমান হিসেবে আমরা দাওয়াত খাইতে হয়, খাওয়া দাওয়া করতে হয়। এই জন্যে এই দিনগুলোতে রোজা রাখা হারাম। কোরবানির ঈদের দিন, এরপরের আরও 3 দিন। কেরাম, জিলহজ মাসের 10 তারিখ বিশেষ যে আমল, এই বিশেষ আমলের মধ্যে একটা হলো ঈদের নামাজ আদায় করা, এবং আরেকটা হলো যাদের উপর কোরবানি ওয়াজিব তারা কোরবানি করবেন। ঈদের নামাজ আদায় করার আগে কেউ যদি কোরবানি করেন তার কোরবানি আদায় হবে না। সৈয়দরা হযরতে বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমার মামা ঈদগাহে যাওয়ার আগে, ঈদের নামাজ আদায় করার আগে কোরবানি করলেন। এই খবরটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাইলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুকুম করেছেন, তোমার কোরবানি হয় নাই, এটা সাধারণ জবাইকৃত একটা জন্তু। কোরবানি হবে তখনই যখন তুমি ঈদের নামাজ আদায় করার পরে তোমার কোরবানির পশু জবাই করবে তখন। হাজরিনে কেরাম, এই যে কোরবানি আমরা করি, এর কোরবানির ফিলোসফিটা কি? আমরা যে কোরবানি করি এর ফিলোসফিটা কি? এখানে একখানা হাদিস শরীফের দিকে যদি আমরা যাই, আমরা দেখি সৈয়দরা হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস, মুসনাদে আহমদ এবং সুনানে ইবনে মাজার মধ্যে এই হাদিস উল্লেখ করা হয়েছে যে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নবীর খেদমতে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, নবীজি আমরা যে কোরবানি করি এই কোরবানি এটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কোরবানি এটা হচ্ছে তোমাদের বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত কিভাবে হলো? ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, সাইয়্যিদুনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে অনেক বেশি কঠিন অনেক পরীক্ষা করেছেন, এবং প্রত্যেকটা পরীক্ষায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটা পরীক্ষা ছিল তার কলিজার টুকরার সন্তান। ৮৬ বছর অথবা ৯০ বছর অথবা ১২০ বছর, বিভিন্ন রেওয়ায়েত আছে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬, ৯০ অথবা ১২০ বছর, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক সন্তান দান করলেন। আমাদের জানা আছে, ইতিহাস আমরা সকলেই জানি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান জন্মগ্রহণ করলেন তিনি ছিলেন সাইয়্যিদরা হযরতে ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম। সেই ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে বুড়া বয়সে যেই সন্তান পাওয়া যায়, এই সন্তানের প্রতি মা বাবার মহব্বত কত বেশি থাকতে পারে, এবং সন্তানেরা যত বড় হইতে থাকে একটা বয়স আছে, যেই বয়সে বাচ্চারা দৌড়াদৌড়ি শুরু করে, কথাবার্তা বলতে শুরু করে, তখন মা বাবার মহব্বতটা অনেক বেশি গভীর হয়ে যায়। ঠিক এই বয়স যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আরেকটা কঠিন পরীক্ষা এখানে ঢেলে দিলেন। কঠিন পরীক্ষায় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিলেন। সেই পরীক্ষাটা কি ছিল?
قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন যে ইব্রাহিম, তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আমি কি দেখলাম। জিলহজ মাসের 8 তারিখ এই স্বপ্ন দেখেছিলেন এবং চিন্তা করেছিলেন যে আমি কি দেখলাম। আমি কি দেখলাম এই চিন্তা করা তিনি শুরু করলেন। এই কারণে জিলহজ মাসের 8 তারিখ এটাকে ইয়াউমুত তারবিয়া বলা হয়। ইয়াউমুত তারবিয়া। সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে করতে স্বপ্নের তাবির যখন বুঝতে পারলেন যে আল্লাহ পাক কিসের হুকুম দিয়েছেন, তার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করতে হবে এই হুকুম দিয়েছেন, এই বিষয়টা তিনি পরিষ্কারভাবে বুঝতে পারলেন। যেই দিন জিলহজ মাসের 9 তারিখ ছিল, এই কারণে জিলহজ মাসের 9 তারিখ এই দিনটাকে ইয়াউমুল আরাফা নামকরণ করা হয়েছে। অথবা ইয়াউমুল আরাফা নামকরণের আরেকটা কারণও পাওয়া যায় যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে জবলে রহমত আরাফার ময়দানের ছোট্ট পাহাড়, ওইখানে যখন আমাদের নবীজির নামের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন এবং হযরতে হাওয়া আলাইহাস সালাম পৃথিবীতে আগমন করার 300 বছর পর্যন্ত বা 360 বছর পর্যন্ত হাওয়ার সাথে আদমের কোনো দেখা সাক্ষাৎ নাই। 300 বছর পরে বা 360 বছর পরে প্রথমে হাওয়া আলাইহাস সালামকে হযরতে আদম আলাইহিস সালাম দেখতে পাইলেন। প্রথমে দেখলেন বর্তমানে আরাফার ময়দানের যে মসজিদ, সেই মসজিদ যেই এলাকায় যেই জায়গায়, এই জায়গায় মসজিদ তো তখন ছিল না, এই জায়গায় কি একটা কিছু দেখা যায়। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সামনে বাড়লেন, সামনে বাড়ার পর তিনি চিনতে পারলেন যে এই হচ্ছে আমার জীবন সঙ্গিনী হাওয়া, জান্নাতে যার সাথে আমার সুন্দর দাম্পত্য জীবন ছিল, সেই হাওয়া আলাইহিস সালামকে পরিচয় করতে পারলেন। এই কারণে ইয়াউমুল আরাফা, এই আরাফার ময়দানকে ওই যে আরাফার ময়দান নামকরণ করা হয়েছে। আর জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমুল আরাফা, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তার স্বপ্নের তাবিরটা বুঝতে পেরেছিলেন, এই কারণে ইয়াউমুল আরাফা এই দিনের নামকরণ হয়েছে এইভাবে। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে যখন হুকুম লাভ করলেন, এখন আম্বিয়ায়ে কেরামের স্বপ্ন এটাও ওহী। নবীরা যা স্বপ্ন দেখেন তাও ওহী। স্বপ্নের মাধ্যমে যা কিছু দেখেন, কোনো হুকুম লাভ করলে এই হুকুম বাস্তবায়িত করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে কঠিন আরেকটা পরীক্ষা দেখা দিল যে সন্তানের প্রতি আমার মহব্বত যতই বেশি থাকুক, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার যারা তাদের অন্তরের মধ্যে সবচাইতে বেশি মহব্বত থাকে আল্লাহর প্রতি। কার জন্য সবচাইতে বেশি মহব্বত? আল্লাহর জন্য সবচাইতে বেশি মহব্বত। এখন তার সন্তানের প্রতি যে মায়া, যে মোহ, যে মহব্বত, এই মহব্বতকে দূরে ঠেলে দিয়ে আল্লাহ পাকের মহব্বত তার অন্তরের মধ্যে প্রবলভাবে ধারণ করে আল্লাহর হুকুম পালন করার সিদ্ধান্ত তিনি নিলেন। কিন্তু হুকুম পালন করতে গেলে তার যে ছেলে, এই ছেলে তাকে সহযোগিতা করতে হবে। ছেলের মানসিক অবস্থা যাচাই করার জন্যে এবং মানসিক পরীক্ষা করার জন্যে তিনি কলিজার টুকরা সন্তানের সামনে
তার স্বপ্নের কথা প্রকাশ করলেন। অনেক লম্বা ইতিহাস, বাড়ির থেকে কিভাবে তিনি রওনা করেছেন, ইসমাইল আলাইহিস সালামকে কি বলে বাড়ির থেকে নিয়ে এসেছেন, অনেক লম্বা চড়া কথাবার্তা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরার সন্তানের উদ্দেশ্যে স্বপ্নের কথা যখন প্রকাশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে সূরা সাফফাতের মধ্যে এভাবে উল্লেখ করেছেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে আমার প্রিয়তম সন্তান, প্রিয়তম ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, তোমাকে জবাই করতেছি, তোমাকে কোরবানি করতেছি। ফানজুর মাযা তারা, তুমি চিন্তা করে বলো এই ব্যাপারে তোমার কি মতামত। যখনই তিনি বাবার মুখ থেকে স্বপ্নের কথা শুনেছেন, তখন সাথে সাথে বাপ কা বেটা সিপাही का घोड़ा और कुछ ना हो तो थोड़ा थोड़ा। সৈয়দনা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে জবাব দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার। বাবা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনার আদেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো আমাকে আপনি ধৈর্য ধারণকারী পাবেন, অর্থাৎ আমাকে জবাই করার জন্যে যখন ছুরি আমার গলায় ধরবেন আমি বিচলিত হব না, আমি আপনার কাজের বাধা হয়ে দাঁড়াবো না, ধৈর্য ধারণ করে আপনার ছুরির জন্যে আমার গলা আমি প্রস্তুত করে রাখবো। আপনি আপনার এই কাজ আপনি করুন, আমার পক্ষ থেকে আপনি কোনো সমস্যার মধ্যে পড়বেন না। তাহলে কি বোঝা গেল? সৈয়দনা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওয়াস্তে কোরবানি হওয়ার জন্যে তিনি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলেন। একজন কোরবানি করবেন আর একজন কোরবানি হবেন, বাবা এবং বেটা দুইজনই যখন আল্লাহর হুকুম পালন করার জন্যে তারা প্রস্তুত হয়ে গেলেন, দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে গেলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাবা এবং ছেলে দুইজন যখন আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করেছেন, আল্লাহর হুকুম মেনে নিয়েছেন, কাজ শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরার সন্তানের কিছু অনুরোধ ছিল যে, বাবা আমার চেহারার উপরের দিকে রাখবেন না, শক্ত করে দড়ি দিয়ে বাঁধবেন, আপনার জামা কাপড় গুটায়ে রাখবেন যেন আমার রক্ত আপনার জামা কাপড়ের মধ্যে না পড়ে, আপনার জামা কাপড়ের মধ্যে না পড়ে, এবং বাড়িতে যাওয়ার পরে আমার আম্মাকে আমার সালাম দিবেন। এই যে কিছু অনুরোধ করেছিলেন, এই অনুরোধগুলো রক্ষা করে ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরার সন্তানের গলায় যখন ছুরি চালাইতে শুরু করলেন, ছুরি ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, ছুরি মনে হয় ভালো করে ধার দেওয়া হয় নাই। দ্বিতীয়বার ছুরি ধার দিয়া ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে যখন আবার ছুরি চালাইতে শুরু করলেন, ছুরি তো গলা কাটে না, একটা দাগ পর্যন্ত পড়ে না। তিনি চিন্তা করলেন ছুরি আরো বেশি করে ধার দেওয়া দরকার। তৃতীয়বার ছুরি ধার দিয়া যখন গলা কাটতে শুরু করলেন, একই কাণ্ড, ছুরি তো ইসমাইলের গলা কাটে না, একটা দাগ পর্যন্ত পড়ে না। এখন ছেলেও জবাই হওয়ার জন্য প্রস্তুত, বাবা জবাই করার জন্য প্রস্তুত, এবং বারবার চেষ্টা করতেছেন। ছুরির কারণে আল্লাহর হুকুম পালন করতে দেরি হয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে গেলেন ছুরির উপর, যে ছুরি তোমার কারণে আল্লাহর হুকুম পালন করতে আমার দেরি হয়ে যাচ্ছে। তিনি আছাড় মারলেন, ছুরি পড়ল একটা পাথর খণ্ডের উপর,
আল্লামা হাফিজ আবুল ফিদা ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত অথেন্টিক ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নেহায়া এই কিতাবের মধ্যে একটা রেওয়ায়ত উল্লেখ করেছেন যে ছুরি এত ধারালো ছিল যে পাথরের উপর যখন ছুরি পড়ল এই পাথরকে ছুরি দ্বিখণ্ডিত করে দিয়ে, পাথর খণ্ড যেই ছুরি দুই টুকরা করতে পারল সেই ছুরি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা তো কাটল না, একটা দাগ পর্যন্ত তার গলার মধ্যে পড়ল না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, বললাম ওরে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি যা স্বপ্ন দেখেছ, স্বপ্নের মধ্যে যা আদিষ্ট হয়েছে স্বপ্নের মাধ্যমে তুমি বাস্তবায়িত করতে পেরেছ, আর লাগবে না, যতটুকু করেছ বস খালাস। হুকুম করা হয়েছিল সন্তানকে কোরবানি করতে হবে, জবাই করতে হবে, জবাই করতে পারলেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাদ্দাকতা রুইয়া, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়িত করেছ। তো বাস্তবায়ন কেমনে হইল? ছেলের গলা তো কাটা গেল না, তাহলে কিভাবে তিনি স্বপ্ন বাস্তবায়ন করলেন? আল্লাহ পাক কি চেয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি চাইলেন? যে ইব্রাহিম দুনিয়ার বিত্ত বৈভব, স্ত্রী, সন্তান, এদের প্রতি যে মায়া মহব্বত, এর পরিমাণ বেশি না আমি আল্লাহর মহব্বত তোমার অন্তরের মধ্যে বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বতের পরীক্ষা নিলেন, অন্তরের অবস্থা দেখলেন। অন্তরের অবস্থা আল্লাহর সামনে কিভাবে তুলে ধরলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যে আল্লাহ তোমাকে খুশি করার জন্যে দুনিয়ার সব কিছুর মহব্বত আমি ত্যাগ করতে পারি, এমনকি বৃদ্ধ বয়সে কলিজার টুকরা যেই সন্তান পেয়েছিলাম, যেই সন্তানের মুখহীন, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হচ্ছে এটা। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন, সেই সুন্নত, এই সুন্নতের অনুসরণ করে এটা চলতেছে। এই যে কুরবানি, শেষ পর্যন্ত কি হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে কোরবানি করার হুকুম পেয়েছিলেন, চেষ্টা করলেন, কিন্তু ছুরি ইসমাইলের গলা কাটল না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আর লাগবে না, যতটুকু করেছ হয়ে গেছে, আর লাগবে না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এই আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদলা জান্নাতি এক মেষ ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির জন্য ছেড়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জান্নাতি মেষটা কুরবানি করলেন। হাজরিনে কেরাম, এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কুরবানি না করা সত্ত্বেও আল্লাহ পাক বললেন যে হয়ে গেছে। কি হয়ে গেছে? যে আমি আল্লাহর জন্য তুমি সব কিছু ত্যাগ করতে পারো। এই যে পরীক্ষা ছিল, এই পরীক্ষায় তুমি পাস, তুমি বাস্তবে আমাকে দেখাই দিয়েছ যে আমার জন্য তোমার দিলটা প্রস্তুত আছে, আমার জন্য যা দরকার সব কিছু করার জন্য তোমার দিল প্রস্তুত আছে। ইব্রাহিম, তুমি এটাই প্রমাণ করেছ। আমরা যে কোরবানি করি, আমাদের দিলের অবস্থা হচ্ছে আসল। 5 লাখ টাকা দিয়ে উট কোরবানি করি, আর 3 লাখ টাকা দিয়ে আর বিশাল বড় ষাঁড় কোরবানি করি, আর যাই করি না কেন, পশু জবাই করা হয়, গোশত ভাগ বাটোয়ারা করা হয়, নিজেরা খাই, আত্মীয় স্বজনকে খাওয়াই, মিসকিনকে আমরা বিতরণ করে দেই। তা আল্লাহর জন্য কি থাকলো? রক্ত যা বের হয় সবই তো মাটির নিচে আমরা চাপা দিয়ে দেই, এবং উচ্ছিষ্ট যেগুলো আমাদের ব্যবহারের যোগ্য না, খাওয়া দাওয়া বা অন্য কোনো কাজের যোগ্য না, আমরা ডাস্টবিনে ফেলে দেই। আল্লাহর কাছে আমরা কি ছাড়লাম, কি দিলাম আল্লাহকে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন,
لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। ওরে আমার বান্দা বান্দী, তোমরা যত কুরবানি করো, কুরবানির জন্তু তোমাদের ছোট হোক আর বড় হোক, কুরবানির জন্তুর সংখ্যা একটা হোক আর একাধিক হোক, যত পশু তোমরা জবাই করো, কোরবানি করো, এর কোনো গোশত রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে কি যায়? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় কি পরিমাণ আছে, পরহেজগারি কি পরিমাণ আছে, আমি আল্লাহর জন্য তোমাদের অন্তরকে কি পরিমাণ প্রস্তুত তোমরা করতে পেরেছ। আমি আল্লাহর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে হয়, তোমাদের দিলটাকে কতটুকু ত্যাগী তোমরা বানাইতে পেরেছ, তোমাদের অন্তরের অবস্থা আমি দেখি। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুতরাং আমাদের কুরবানিটা যদি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হয়ে থাকে, আমাদের কুরবানিটা করতে হবে কার জন্যে, কার ওয়াস্তে, কাকে দেখানোর জন্যে, কাকে খুশি করার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে আমাদের কুরবানি করতে হবে। সুতরাং কুরবানির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়, সেটা হলো আমাদের ইখলাস, খুলুসিয়ত আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। খুলুসিয়ত ছাড়া যদি রিয়া, সুমআ এই বিষয়গুলো কুরবানির মধ্যে প্রবেশ করে, মনের মধ্যে এই কথাটা চলে আসে যে আমি 10 লক্ষ টাকা দিয়ে উট কুরবানি করতেছি, আমার এই সিলেট জেলার মধ্যে কয়জন, মৌলভীবাজার জেলার মধ্যে কয়জন উট কুরবানি করতে পারে, আমি করতেছি। অনেক সময় এটা প্রচারের ব্যবস্থাও করা হয়, ছবি উঠানো হয় কুরবানির পশু, আর যিনি কুরবানি করতেছেন গলায় ধরে ওই যে ফটো উঠাইয়া ফেসবুকে বা বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় এগুলো প্রচার করা হয়। যদি আমরা মানুষকে দেখানো যদি শুরু করি, তাহলে কুরবানির মূল যে উদ্দেশ্য, যেটা সে মূল উদ্দেশ্যটা আর থাকলো না। এই বিষয়গুলোর থেকে আমাদের পরহেজ করতে হবে, এই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কুরবানি করব মানুষকে দেখানো, মানুষ শোনানোর জন্য নয়। সম্পদের মালিক আমাকে আল্লাহ পাক বানিয়েছেন, হয়তো 10 লক্ষ টাকা খরচ করে আমি কুরবানি দিতে পারি, কিন্তু আমার মূল আমার কুরবানির উদ্দেশ্যের কেন্দ্রবিন্দু থাকবে যে আমার মনিব এটা দেখে যেন খুশি হন যে আমার বন্দাকে আমি তৌফিক দিয়েছি, তাকে অনেক সম্পদের মালিক বানিয়েছি, আমাকে খুশি করার জন্যে তার সম্পদের একটা অংশ আমার রাস্তায় সে কুরবানি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি দেখে খুশি হয়ে যদি কবুল করে নেন, বাস কুরবানির মূল উদ্দেশ্যটা আমাদের সফল হয়ে গেল, উদ্দেশ্য আমাদের হাসিল হয়ে গেল। কুরবানি করার ক্ষেত্রে আবারও আমি রিপিট করতেছি, আমরা সকলেই খেয়াল করব, শয়তান অনেক সময় আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দেয়। অনেক ভালো ভালো আমল আমরা করি, অনেক নেক আমল আমরা করি, কিন্তু শয়তানের ধোঁকার কারণে এই আমলের মধ্যে রিয়া, লোক দেখানো এই ভাবটা চলে আসে, সুমআ মানুষ শোনানো এই ভাবটা চলে আসে। তখনই আমাদের নেক আমলটা বেকার হয়ে যায়, অর্থহীন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটা ভালো আমল হিসেবে আর গ্রহণযোগ্য হয় না। হাজরিনে কেরাম, কুরবানি করার ক্ষেত্রে এই যে প্রথমে যেই কথাটা বললাম, নিয়তের খুলুসিয়ত, তারপরে যে মাল থেকে আমরা কুরবানি করব, মালটা অবশ্যই যেন হালাল হয়। হালাল, আল্লাহর ওয়াস্তে আমি কিছু দান করব। হারাম তো সবসময় হারাম, বিশেষ করে কিছু দান করে আল্লাহর কাছ থেকে কিছু পাইতে হলে যা দান করব, এটা এই মালটা কি হওয়া লাগবে? হালাল হওয়া লাগবে। পবিত্রতা ছাড়া নামাজ যেভাবে কবুল হয় না, হালাল মাল ছাড়া ঠিক সেইভাবে কোনো ধরনের দান সদকা এগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কোনো মানুষ হারাম মাল দিয়ে যদি সদকা দেয়,
অথবা আল্লাহর ওয়াস্তে যে কোনো ধরনের দান খয়রাত করে, তাহলে তার এই দান খয়রাত এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আমাদের সমাজে বিভিন্নভাবে আমরা সুদের সাথে জড়িত আছি, বিভিন্নভাবে আমরা সুদের সাথে কি আছি, জড়িত আছি। সুদ ভিত্তিক ঋণ আমরা গ্রহণ করলাম, লোন আমরা তুললাম, সুদ ভিত্তিক 5 লক্ষ টাকা লোন তুললাম এবং এখান থেকে বরাদ্দ করলাম যে কুরবানির জন্য 1 লক্ষ টাকা, কুরবানির জন্য কি 1 লক্ষ টাকা, আর বাদ বাকি অন্যান্য খরচপাতি চলবে, বাকি 4 লক্ষ টাকা অন্য খাতে ব্যয় করা হবে। এই যে কুরবানির জন্য 1 লক্ষ টাকা আপনি বরাদ্দ করলেন, কোন টাকা, যেই টাকাটা আপনি ঋণ এনেছেন, এবং এই ঋণটা কেমন, যে সুদ ভিত্তিক, এই টাকার সাথে সুদের সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? সুদের সম্পর্ক আছে, টাকার সাথে সুদের সম্পর্ক আছে। এই টাকা দিয়ে আপনি কোরবানি করতেছেন, আপনি কি করে আশা করতে পারেন যে আপনার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন? হ্যাঁ, এই টাকা দিয়ে আপনি কোরবানির নাম নিয়ে পশু জবাই করতে পারবেন, আল্লাহর কাছে এটা কোরবানি হিসেবে গ্রহণযোগ্য হবে না। আপনি গুস্ত টুস্ত খাইতে পারেন এই পর্যন্ত। এই পর্যন্ত কোরবানি যদি আল্লাহ পাককে খুশি করার জন্য দিতে হয়, অবশ্যই অবশ্যই আমাদের মাল সম্পদ এগুলো হালাল থাকতে হবে। সুদের সাথে সম্পৃক্ত অথবা মানুষকে ঠকবাজি করে যে টাকা পয়সা আমরা কামাই করি, ওই সমস্ত টাকা পয়সা দিয়া আমরা ফিতরা দেই, জাকাত দেই, কুরবানি করি, যাই করি, কিছুই কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটা গ্রহণযোগ্য হবে না। এটা আমাদের মনে রাখতে হবে। কুরবানি কাদের উপর ওয়াজিব, বিষয়গুলো আমাদের জানা আছে। এরপরেও আমাদের স্মরণের জন্য আবার আমি বলতেছি যে মুসলমান বালিগ, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলমান বালিগ, মুকিম, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, নেশাব পরিমাণ মালের মালিক, তার জন্য তার উপর কোরবানি করা ওয়াজিব। কোরবানির ব্যাপারে, হুকুমের ব্যাপারে আরেকটা কথা আপনাদেরকে স্মরণ করায় দিতে চাই। ইদানিংকালে এই কোরবানির হুকুম নিয়ে, কোরবানির হুকুম শুধু না, বরং ইবাদত বন্দেগীর অনেক বিষয় নিয়ে আমাদের কাছে উল্টাপাল্টা বক্তব্য চলে আসতেছে। তারাবির নামাজের কথাই ধরুন, বলা হচ্ছে তারাবির নামাজ কেউ পড়তে পারলে নেকিভাবে, পড়তে না পারলে কোনো অসুবিধা নাই। তারাবির নামাজ এইভাবে আমাদের সামনে হালকা করা হচ্ছে। এই কোরবানি বিষয়টাকে বলা হচ্ছে যে এটা সুন্নত, সুন্নত। আবার কেউ কেউ আবার আরও সহজ করে বলছে যে এটা মুস্তাহাব, কেউ করলে সব পাবে। নেশাব পরিমাণ মালের মালিক সে যদি কোরবানি করে তাহলে বলা হচ্ছে যে এটা সুন্নত, অথবা আরও সহজ করে বলা হচ্ছে যে এটা মুস্তাহাব। কেউ কোরবানি করলে সওয়াব পাবে, না করলে কোনো গুনাহ হবে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যক্তিগত আমল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস শরীফ, এই হাদিস শরীফ থেকে আমরা কি বুঝি? সাইয়্যিদুনা হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে হাদিস, এই হাদিস শরীফ থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা শরীফ, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে 10 সিনিনা ইউদাহি, আল্লাহর নবী মদিনা শরীফে অবস্থান করেছেন 10 বছর। এই 10 বছরের কোনো বছরও কুরবানি ত্যাগ করেন নাই। প্রত্যেকটা বছর আল্লাহর নবী কুরবানি করেছেন। সুবহানাল্লাহ, নবীজি প্রত্যেক বছর কুরবানি করেছেন। এই হাদিস শরীফ থেকে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানিকে কত গুরুত্ব দিয়েছেন। মাঝে মাঝে কিছু আমল আছে আল্লাহর নবী কিছুদিন করেছেন, কিছুদিন করেন নাই। এটা উম্মতের সামনে প্রকাশ করেছেন এই জন্যে যে এই আমলটা উম্মত করতে পারলে ভালো, না করলে কোনো অসুবিধা নাই, না করলে কোনো অসুবিধা নাই। কিছু কিছু আমল আল্লাহর নবী এইভাবে করেছেন। কুরবানি এটা যদি মুস্তাহাব হইতো অথবা আবশ্যকীয় না হতো, তাহলে আল্লাহর নবী হয়তো 1-2 বছর কুরবানি বাদ দিতেন। এটা জাওয়াজ বোঝানোর জন্যে যে কেউ কুরবানি না দিলেও চলবে।
কিন্তু আল্লাহর নবী দেখা যায় মদিনা শরীফ 10 বছর অবস্থান করেছেন, এই 10টা বছরই কুরবানি করেছেন। নবীজির আমল থেকে প্রমাণিত হয় যে কোরবানি করা এটা সাধারণ হুকুম নয়, এটা ওয়াজিব সাব্যস্ত হয়। এর নবীজির আমলের মাধ্যমে কোরবানি করা এটা ওয়াজিব, এটাই প্রমাণিত হয়। আর দেখেন যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুসনাদে আহমদ এবং সুনানে ইবনে মাজার মধ্যে সাইয়্যিদরা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কোনো ব্যক্তি তার সামর্থ্য আছে, তার মানে সে নেশাব পরিমাণ মালের মালিক, তার উপর কোরবানি ওয়াজিব, সে কোরবানি যদি না করে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে অবশ্যই আমাদের ঈদগাহে যেন না আসে। কত বড় কঠিন কথা, কত কঠিন কথা আল্লাহর নবী কোরবানির ব্যাপারে উম্মতকে জানিয়ে দিয়েছেন যে সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করলো না, সে আমাদের ঈদগাহে আসার কোনো দরকার নেই। এই হাদিস শরীফ থেকেও কোরবানির ওয়াজিবটা প্রমাণিত হয়। কোরবানি করা মুস্তাহাব নয় বা সুন্নত নয়, বরং কোরবানি করা ওয়াজিব। আমরা হানাফি মাযহাবের অনুসারী ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আল্লাহর নবীর আমল এবং নবীজির যে হাদিস শরীফ কুরবানির ব্যাপারে নবীজি যত গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন, এ থেকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাসআলা ইস্তেমবাদ করেছেন যে কোরবানি করা এটা ওয়াজিব, এবং ওয়াজিবের দলিল যেটা নবীজির হাদিস এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির পবিত্র জিন্দেগির আমল। হাজরিনে কেরাম, তো কোরবানি করা এই যে সামর্থ্যবান নেশাব পরিমাণ মালের মালিক, এই কথাটা শুনলে আমাদের মনে হইতে পারে যে জাকাতের মতো মনে হয়। জাকাত যাদের উপর ফরজ, নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে 1 বছর পর্যন্ত এই মালটা তার হাতে এই পরিমাণে থাকতে হয়। কারো কাছে নেশাব পরিমাণ মাল হইল, কিন্তু দেখা গেল 2-3 মাস 4 মাস মাল থাকার পর মাল কমে গেছে, এই লোকটার উপর জাকাত ফরজ নয়। বৎসরের মাঝখানে যদি মাল কমে যায়, নেশাব পরিমাণ থেকে কমে যায়, জাকাত ফরজ আর থাকে না। জাকাতের জন্য নেশাব পরিমাণ মালের মালিক বৎসর ব্যাপী থাকা লাগে। কিন্তু কোরবানির ব্যাপারে নেশাব পরিমাণ মালের মালিক কতদিন থাকা লাগবে? মাত্র 3 দিন। মাত্র 3 দিন। জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ সূর্য উদয়ের পর থেকে জিলহজ মাসের 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, জিলহজ মাসের 10 তারিখ সূর্য উদয়ের পর থেকে জিলহজ মাসের 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এই 3 দিনের যে কোনো সময়, এই 3 দিনের যে কোনো সময় কোনো মানুষ যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে থাকেন, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। তার উপর কোরবানি করা কি ওয়াজিব। হাজরিনে কেরাম, এই কোরবানি কার উপর ওয়াজিব? মুসলমান, এটা তো লাগবেই। বালিগ হওয়া লাগবে, মুকিম হওয়া লাগবে। মুসাফির 48 মাইল দূরে যিনি সফর করেন বা তার চাইতে বেশি দূরত্ব যিনি অতিক্রম করেন, এবং কুরবানির এই যে 3 দিন 10, 11, 12, 10, 11, 12 জিলহজ, এই 3টা দিন যদি তিনি সফরের হালতে থাকেন, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব নয়। তার উপর কি নয়? কোরবানি ওয়াজিব নয়। মাসলাটা তো আমরা বুঝে গেছি। কোরবানির থেকে বাঁচার জন্য আমরা সফর শুরু করে দেব। ঈদের আগের দিন থেকে সফরে দূরে কোথাও চলে যাব, আর কোরবানি দেওয়া লাগবে না, 3 দিন পরে বাড়িতে আসব। এভাবে করলে কি চলবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলের খবর জানেন। ফাঁকিবাজি করার জন্যে সফর করতেছি না প্রয়োজনে সফর করতেছি, এটা আল্লাহ পাক জানেন কি জানেন না? তো আল্লাহর সাথে কোনো ফাঁকিবাজি চলবে না। হাজরিনে কেরাম, মুসাফিরের উপর
কোরবানি করা ওয়াজিব নয়। নাবালক, অনেক ছোট বাচ্চা আছে, বাবা তার নামে অনেক সম্পত্তি রেখে দিয়েছেন, কাগজ করে দিয়েছেন, কিন্তু ছেলেটা নাবালিগ। সম্পদের যত বেশি সম্পদের মালিক হোক, নাবালিগ হওয়ার কারণে তার উপর কোরবানি করা ওয়াজিব নয়। আরেকজন মানুষ বালিগ আছে কিন্তু মস্তিষ্ক বিকৃত, বালিগ আছে, লোকটা সাবালক, 15, 20, 25, 30, 35 বছরের মানুষ, 40 বছরের মানুষ, অনেক বেশি টাকা পয়সার মালিক, কিন্তু লোকটার মাথা ঠিক নয়, মস্তিষ্ক বিকৃত। তাহলে এই লোকটার উপরও যদিও তার সম্পদ আছে কিন্তু কোরবানি তার উপর ওয়াজিব নয়।